প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে 40 বেডের আইসিইউর উদ্বোধন করলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী পালন করিমগঞ্জে। পাথারকান্দির বেহাল জাতীয় সড়ক পরিদর্শন করলেন মন্ত্রী হিমন্ত। শীঘ্রই মেরামতের আশ্বাস। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ লালার ছড়ার পাড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশপুতুল দাহ করল ছাত্রমুক্তি সমিতি। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে 40 বেডের আইসিইউ এর উদ্বোধন হয়। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্বোধন করেন এই আইসিইউগুলোকে। করোনার ভয়াবহতার কথা চিন্তা করে স্বাস্থ্য বিভাগে অত্যাধুনিক প্রযুক্তির এই আইসিইউ কক্ষের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা মহাবিদ্যালয়ে আরও 50 বেডের চিকিৎসালয় ভবনের শিলান্যাস করেন মন্ত্রী শর্মা। এই উপলক্ষে চিকিৎসা মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি সভায় অংশগ্রহণ করেন হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে বরাকের 2জন সাংসদ সহ কাছাড়ের প্রায় সকল বিধায়কই উপস্থিত ছিলেন। 9%. SMC started initially with 4 numbers of ICU beds for the treatment of COVID patients, which were subsequently increased to 16 numbers, which is sanctioned for increasing the number of MBBS seats. Presently, we are having 100 to 150. Of Assam on 31st of March this year in Silchar Medical College and Hospital. Till date, Abul Bejwara sir to please come forward and deliver his speech. Respected OSD, Health, respected Madam DC Kachar, invited guests, media persons, faculty, students, is a red letter day for us. But if we think about those period of time, I think nobody expected such kind of things, and today in just 3 to 4 months we have developed our strength, and today even we are giving results in 24 hours, 2 days, 3 days. System has improved and it will keep on improving. You can imagine that a institute like Silchar Medical College, who may not have done 1 lakh blood tests in a year time, we have completed 1 lakh COVID tests in just 3 months of time. You can just compare. 1 lakh tests is not easy. One is a very simple word, but when you put lakhs behind that, it is a very tough word. So our department, our Silchar Medical College has completed 1 lakh tests. You can imagine how much hard work the Department of Microbiology, scientists, lab tech, they have put. How once you will get the same sample, somebody will bring it on VTM, then you have to abstract RNA from there manually, virtually from the VTM, you have to extract RNA just like one by one. It is like you have seen jewelry shop, how they prepare jewelry. In that format, these people abstract RNA out of your swab. আজি শিলচৰ মেডিকেল কলেজত আমি এটা 40 বেডেড নতুন আইচিইউ উদ্ঘাটন কৰিলোঁ। 500 বিচনাযুক্ত এখন নতুন চিকিৎসালয় বনাবৰ কাৰণে 90 কোটি টকা অনুমোদনেৰে আমি এখন নতুন চিকিৎসালয়ৰ আধাৰশিলা স্থাপন কৰিলোঁ। প্ৰায় 44 কোটি টকা অনুমোদনেৰে শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ আসন প্ৰতি বছৰে 100ৰ পৰা 150 কৰিবৰ বাবে বিভিন্ন ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰৰ আমি আধাৰশিলা কৰিলোঁ। তাৰ উপৰিও শিলচৰত অসম কেঞ্চাৰ কেয়াৰ ফাউণ্ডেশ্যনৰ উদ্যোগত আমি 130 কোটি টকা ব্যয়েৰে লেভেল 2 কেঞ্চাৰ হস্পিটেল এখনৰ নিৰ্মাণৰ কামো আমি আৰম্ভ কৰিছোঁ। এই গোটেইবিলাক 2 বছৰৰ ভিতৰত হৈ গ'লে শিলচৰ মেডিকেল কলেজে এটা নতুন ৰূপ পাব। ইয়াৰ উপৰিও আজি যি আমি 40 বেডেড আইচিইউ কৰিলোঁ, 1 জানুৱাৰীৰ ভিতৰত 100 খনলৈকে ইয়াক বঢ়াবলৈ আমি সিদ্ধান্ত লৈছোঁ। শিলচৰ চিভিল হস্পিটেল, কাছাৰ চিভিল হস্পিটেলৰ 100 বছৰ পূৰ্ণ হ'ল। আমি তাত পুৰণা বিল্ডিংখিনি সলনি কৰি 300 বিচনাযুক্ত এখন নতুন সুসজ্জিত চিকিৎসালয় বনাবৰ বাবে সিদ্ধান্ত লৈছোঁ। শনিবার ঈশ্বর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী। 200 বছর আগে জন্ম নেওয়া এই ব্যক্তি ছিলেন সমাজ সংস্কারক, শিক্ষা সংস্কারক তথা বিধবা বিবাহের প্রবর্তক। এই মহান ব্যক্তির 200 জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যাসাগর 200 জন্মবার্ষিকী উদযাপন সমিতি শনিবার সকালে LIC অফিসের বিপরীতে বিদ্যাসাগরের এক প্রতিকৃতি স্থাপন করে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই সমিতির করিমগঞ্জ জেলা সম্পাদক নন্দন কুমার নাথ জানান, এর পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় অনলাইন আলোচনায় সবার মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উদযাপন সমিতির কলকাতার সম্পাদক কমল সাই। অবতারণা করব। এখানে যারা উপস্থিত রয়েছেন সকলের জ্ঞানী নৈতস্য, এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব, মহান মানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে আমরা ভারতবর্ষের নবজাগরণের শ্রেষ্ঠ প্রতীক হিসাবে মানি। মূর্খ মানবতাবাদীর প্রতীক হিসাবে যাকে আমরা শ্রদ্ধা করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জীবনের উপর আমরা তাকে বিভিন্ন নামে ভূষিত করেছি। বলা যায় বিরল চরিত্র, যে আমরা ভাগ্যবান আমাদের ভারতবর্ষে এরকম বিরল চরিত্রের অবস্থান ঘটেছিল, যাকে শুধু সরকারিভাবে সরকারিভাবে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়েছিল। আমরা জনগণরা কিন্তু ওনাকে বিদ্যার সাগর, দয়ার সাগর, করুণার সাগর, সমাজ সংস্কারক, শিক্ষা সংস্কারক ইত্যাদি নামে আমরা ভূষিত করেছি। যে গরিব দরিদ্রদের প্রতিটা যে নির্মম, যে আকুল ভালোবাসা আমরা বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরা দেখতে পাই। আমরা জানি ছাত্র জীবনে বিদ্যাসাগর যখন ছাত্র ছিলেন, মেধাবী ছাত্র হিসাবে বৃত্তি পাওয়ার যে অর্থ হয়েছিলেন, সেটা দিয়ে তাঁর গ্রামের গরিব ছেলেমেয়েদের মধ্যে পোশাক বিতরণ করেছিলেন। পাতারকান্দি সমষ্টির কানাইবাজার থেকে মুন্ডমালা পর্যন্ত বেহাল জাতীয় সড়কের সরজমিন প্রত্যক্ষ করতে পাতারকান্দি আসেন পূর্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই পাতারকান্দির বেহাল জাতীয় সড়কের সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। পাতারকান্দির এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, পাতারকান্দির নির্বাচনের গরম হাওয়া লেগে গেছে। এক্সপ্রেস গতিতে চলছে বিধায়ক কৃষ্ণেন্দু পালের গাড়ি। পুজোর পর মন্ত্রীর শরীরেও আসবে নির্বাচনের গরম মোড়। বিরোধী কংগ্রেস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন মন্ত্রী শর্মা। 100 আসন দখল করে বিজেপি পুনরায় সরকার গঠন করবে। আড়ম্বরহীনভাবে দুর্গাপূজা করার আহ্বান জানান মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ऐसे अभी यहाँ आके मेरा ऐसा लगा कि इलेक्शन शुरू ही हो गया है, लेकिन पूरा इलेक्शन अभी भी थोड़ा लेट है। अब तो इतना चिंता मत कीजिए कांग्रेस के लिए, कांग्रेस का तो कोई सीट ही नहीं निकालता। इतना चिंता मत कीजिए, हमारा आगे में भी बीजेपी का सरकार होगा, 100 सीट से बीजेपी का सरकार। तो आज मैं बहुत ज्यादा पॉलिटिक्स का बारे में बोलना नहीं चाहता हूँ, इसलिए हमारा लगता है कि मेरा भी पॉलिटिकल मूड पूजा की बाद ही आएगा। अभी तक पॉलिटिकल मूड मेरा आया नहीं है, लेकिन कृष्णेंदु का गाड़ी एक्सप्रेस चल गया है। कृष्णेंदु का पॉलिटिकल मूड आ गया।
ठीक है, जो भी है, आज हम राताबाड़ी आया था, हमारा एक ऑडिटोरियम का शिलान्यास था। मैंने कृष्णेंद्र को भी बताया था कि एक बढ़िया ऑडिटोरियम राताबाड़ी में करूंगा, एक बढ़िया ऑडिटोरियम पत्थरकंडी में करूंगा। आने का एक छोटी सी उद्देश्य है कि मैं जानता हूँ आप लोग रास्ता के लिए आप लोग बहुत परेशान हैं, खास करके पत्थरकंडी और करीमगंज का बीच में जो कम्युनिकेशन है ये एकदम बेहाल हो चुका है, इसलिए हमारा नेशनल हाईवे का हालत बहुत खराब है। आप लोग का एमएलए ने बहुत प्रयास किया, दिल्ली में किया, सब कुछ हुआ, अभी जाते जाते पैसा भी सैंक्शन हुआ और कॉन्ट्रैक्टर का काम अलॉट भी हुआ, लेकिन फिर भी काम नहीं हो रहा है। तो इसलिए आप लोग सब लोग परेशान में हैं और कृष्णेंद्र जी हमको जाके बताया कि दादा खुद आके देखिए हम लोग का हालत कैसा है। तो एमएलए ऐसा होना चाहिए कि जो अपना कॉन्स्टिट्यूएंसी का लोगों के लिए रोता है, जो अपना मैं यही आशा करता हूँ कि आप लोग कृपा माला और कृष्णेंद्र जी को अपना आशीर्वाद देते रहिए और हम लोग सब मिलके पत्थरकंडी कॉन्स्टिट्यूएंसी के लिए पूरा काम करेगा, दम से काम करेगा, ये वादा करके डेवलपमेंट काउंसिल है बिष्णुप्रिया मणिपुरी का, जो हमारा भाई बहन है बिष्णुप्रिया मणिपुरी समाज का, हमारा डेवलपमेंट काउंसिल हुआ करता था, लेकिन अभी थोड़ा दिन में उनका काम नहीं हुआ था, इसलिए नया चेयरमैन वाइस चेयरमैन अपॉइंट करना है। तो आप लोग को मैं वादा करके जाता हूँ, पूजा का पहले इतना टाइम नहीं लगना चाहिए, मैं थोड़ा ज्यादा समय ले लिया पूजा तक, लेकिन पूजा का बहुत पहले ही ये काम आप लोग का हो जाएगा। इससे वादा लेता हूँ भाई, पूजा का समय इस टाइम आप लोग थोड़ा धीमा पूजा कीजिए, ठीक है ना। माई का पूजा होना चाहिए, लेकिन किसी का बीमार नहीं होना चाहिए। तो इस टाइम पूजा थोड़ा सा स्लो कीजिए, खाली माँ का पूजा कीजिए, बाकी बाहर घूमना उना थोड़ा कम कीजिए, इसलिए बीमार, ये खतरनाक बीमार है, एक बार बीमार हो जाने से बचना बहुत मुश्किल हो जाता है। सो मास्क हमेशा साथ में रखिए, थोड़ा सा डिस्टेंस में बैठिए और बुजुर्ग लोगों को जितना हो सकता है घर का अंदर रखिए, ये 3 काम कीजिए। बाकी पॉलिटिक्स का बात आगे आके करूंगा। आप लोग को पुनर्बार बहुत बहुत धन्यवाद देता हूँ और ফিরে আসছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। तोड़ देनी चाहिए वो दीवारें जो हम में दरारें पैदा करे और मजबूत दीवारों के लिए सिर्फ अंबुजा सीमेंट। अंबुजा सीमेंटेर निर्भरयोग्य प्रतिष्ठान JNJ एंटारप्राइज। अंबुजा सीमेंटेर जोन्नो आजই যোগাযোগ করুন করিমগঞ্জ JNJ एंटारप्राइज एलेंचुरी मोबारकपुर BSF कैम्पेर विपरीते। दूरभाष 07605006245 07638818288। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03843273151। মোবাইল নম্বর 7086376822 9401132529। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবেই সামগ্রী বিক্রি করা হয়।
আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। সরকার ও প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। সর্বদা সাবান দিয়ে বারবার হাত ধুবেন। অতি আবশ্যক না হলে ঘর থেকে বেরোবেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা জনস্বার্থে প্রচারিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন। ফোন 038432600705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে শনিবার গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে লালার ছড়ারপাড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করল ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি। শনিবার দুপুর 12টায় প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে ছাত্রমুক্তির কর্মীরা জানান, নতুন কৃষি আইন পাশ করে কৃষকদের সর্বশান্ত করার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। ছাত্রমুক্তির নেতা ফরিদ উদ্দিন লস্কর সহ অন্যরা আরও জানান যে নতুন কৃষক বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অগণতান্ত্রিকভাবে বৃহৎ পুঁজিপতিদের হাতে কৃষি ব্যবস্থার মুনাফা তুলে দিতে চাইছে। তাছাড়া সরকারের নির্ধারণ করা ন্যূনতম সমর্থন মূল্য থেকে বঞ্চিত হবে কৃষকরা। নতুন বিলের ফলে কৃষিজাত সামগ্রীর মূল্য নির্ধারণ করবে পুঁজিপতিরা। এছাড়া মজুত করার ঊর্ধ্বসীমাও সরকারের হাতে থাকবে না বলে জানিয়েছে ছাত্রমুক্তির কর্মীরা। এতে পুঁজিপতিরা স্বল্প দামে কৃষিজাত সামগ্রী ক্রয় করে অত্যাধিক সামগ্রী মজুত করে রাখবে। পরবর্তীতে কৃত্রিম সংকট দেখিয়ে অধিক দামে কৃষিজাত সামগ্রী বিক্রি করবে। ফলে দ্রব্যমূল্য অধিক হারে বৃদ্ধি পাবে। তাই
অবিলম্বে কৃষি বিরোধী বিল বাতিল না করলে ধারাবাহিক আন্দোলন করা যাবে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি, এই বলেই জানান সংগঠনের কর্মীরা। আজকে আমরা কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী যে আইন কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী বিল বাতিল করতে হবে, তাহলে আন্দোলন চলছে চলবে। ইনকলাব জিন্দাবাদ, কেন্দ্রীয় সরকার ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি জিন্দাবাদ, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি জিন্দাবাদ। কৃষক বিরোধী বিল বাতিল করতে হবে, তাহলে আন্দোলন চলবে। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী বিল বাতিল করতে হবে। যে আইন সংসদে পাশ হয়েছে, এই আইনের বিরোধিতায় আজকে সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে হাইলাকান্দি জেলায়ও আমরা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পস্তবক দাহ করে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। আপনারা জানেন যে এই বিল পাশ করার ফলে কৃষকরা নিজেদের যে ফসল উৎপাদিত হবে, এই কৃষিজাত সামগ্রীর ন্যূনতম সাপোর্ট প্রাইস যেটা এই প্রাইস থেকে বঞ্চিত হবে। আজকে নরেন্দ্র মোদী সরকার পুঁজিবাদীদের হাতে দেশের কৃষি ব্যবস্থা তুলে দেওয়ার যে ষড়যন্ত্র করেছে, তার বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষ জুড়ে কৃষক বিদ্রোহ আরম্ভ হয়েছে। আমরা এই কৃষক বিদ্রোহকে সমর্থন করে আমরা আজকে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে আজকে আমরা আমাদের প্রতিবাদ আরম্ভ করেছি। যদি অতি সত্বর এই বিল যে কৃষকদের বিরুদ্ধে যে দেওয়া কৃষক বিরোধী এই বিল যদি বাতিল করা না হয়, তাহলে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি আরো বৃহৎ আকারে আন্দোলন গড়ে তুলব। সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।